আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরোধের পরে বারবার এটা বন্ধ হয়েছে, নিবন্ধন দেয় নাই। এই শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের শেষ দিন পর্যন্ত নিবন্ধন পায় না। এদেশে সংবাদ পাঠকদের নতুন নাগরিককে নতুন ভাবে সংবাদ পড়ার বা সংবাদ জানার, তাৎক্ষণিক সংবাদ জানার প্রথম এই পদ্ধতিটা শিখিয়েছে শীর্ষ নিউজ। আজকে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ গণমাধ্যমে প্রথম জনমতে শিখিয়েছে শীর্ষ নিউজ। যখন ইন্টারনেট ব্যবহার খুব কম ছিল, আমরা অনেকটা বোঝাতে পারিনি, এরকম দেখা গেছে, কিন্তু আমরা ধীরে ধীরে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলাম, শীর্ষে পৌঁছেছিলাম। জনপ্রিয়তা এমন শীর্ষে পৌঁছেছিলাম যে শীর্ষ নিউজ তুলে বসে থাকতে ইন্টারনেট ব্যবহারকারীরা সবাই, এমনকি উন্নত গণমাধ্যমগুলো বসে থাকতো, সরকারি সংস্থাগুলো পর্যন্ত শীর্ষ নিউজ বসে থাকতো তাৎক্ষণিক খবর জানার জন্য। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এই শীর্ষ নিউজে অসংখ্য সাংবাদিক তৈরি করেছে। আজকে প্রায় অলমোস্ট সবটা গণমাধ্যমে শীর্ষ নিউজে যারা সাংবাদিকতা শিখেছে তারা আছে, আপনারা দেখতে পাবেন। কিন্তু এই শীর্ষ নিউজ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরোধের পরে বারবার এটা বন্ধ হয়েছে, নিবন্ধন দেয় নাই। এই শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগের শেষ দিন পর্যন্ত শীর্ষ নিউজ নিবন্ধন পায় না। বারবার বন্ধ হওয়ার পরে কিন্তু আমাদের একদিনের জন্য আমরা বন্ধ রাখার চেষ্টা করি। আমরা সার্বিকভাবে দেখা গেল একটা ডোমেন বন্ধ হয়েছে, আরেকটা ডোমেন আবার চালাচ্ছে, কিন্তু প্রত্যেকটা আপনারা জানেন ডোমেন চেঞ্জ করলে নতুন করে আবার কাজ শুরু করতে হবে। তারপরও আমরা থামি নেই। আমাকে অ্যারেস্ট করেছে এই সিস্টেম বন্ধ করার জন্য। শুধু অ্যারেস্ট না, আমাকে আয়না ধরে নেওয়া হয়েছে, চোখ বেঁধে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। শুধু এই ঘটনাটা, অ্যারেস্ট ঘটনাটা আপনারা জানেন, কিন্তু গত 15-16 বছরে আমার উপর যত ঝড়ঝাপটা গেছে এর অনেক ঘটনাই ঘটে। তবে দুঃখজনক বিষয় হলো যে এত ঘটনায় লাস্ট 5 বছর আমরা যে পরিস্থিতি মোকাবেলা করেছি, আমার অফিসে আমার শীর্ষ নিউজের সব সংগঠন সহ প্রতিষ্ঠান শীর্ষ কাগজ অফিসে পুলিশ গিয়ে বন্ধ করে দিয়েছে। 5 আগস্ট বন্ধ ছিল, শীর্ষ নিউজ বন্ধ ছিল। তারপরে আমরা ডিজিটাল যেটা মাল্টিমিডিয়া বলে সেটাকে আমরা শুরু করেছিলাম, কিন্তু সেটাও আমাদের স্টপ করে দিয়েছিল। আমার যে ডোমেইন যারা মেইনটেইন করছে দুটো কোম্পানি, তাদেরকে গভর্নমেন্ট নিয়ে তাদেরকে দিয়ে আমার স্টাফ করেছে। এইভাবে নানাভাবে তারপর সরকারি সংস্থা থেকে শুরু করে নানা রকম ছিল, এগুলো দিয়ে বসিয়ে রাখছে। আইসিটি একটা মামলা দিয়েছে, এরপরে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু শীর্ষ নিউজ আত্মসম্মান করে নাই, আপোষ করে নাই, দেশ থেকে পালিয়ে যায় নাই, পালিয়ে যায়নি। আমি লড়াই শেষ দিন। তবে দুঃখজনক বিষয় হলো এই অন্তর্বর্তী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, বেশিরভাগ চলে যাওয়ার পরও এই অন্তর্বর্তী সরকারের আবার শীর্ষ নিউজ কিন্তু নিবন্ধন তো পায় নাই, এমনি সরকার দেয় অনেক কিছু করে, অনেক কাঠখড় করিয়ে আদালতের রায় নিয়ে আমাকে যে আমি নিবন্ধন দিয়েছি, কেন আমার আদালতের রায় নিয়ে শুধু তাই আদালতের রায়ও মানতে চাইনি অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকরা। আমাকে পরে আদালত অবমাননার মামলা করার পরে আমাকে নিবন্ধনের অনুমতি দিয়েছে। তাও ওই নিবন্ধনের অনুমতির মধ্যে আপনি দেখবেন সেখানে লেখা আছে যে রিট মামলা, এত রকম রিট মামলা রায়ের পরিপ্রেক্ষিতে শীর্ষ নিউজে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়। আমার অপরাধটা শীর্ষ নিউজের অপরাধটা। এই সরকারের সাথে তো কোনো বইয়ে আচরণ করে না। এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাইছি। কেন সরকার আমাকে এই সরকারের ভেতরের লোকজন কি কারণে এই কাজটা করবো, আমি এই বিষয়ে আপনাদের কাছে আমি বিচার চাইব। আর
আমি এখন আপনাদেরকে আমাদের প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন সময় খুব কম, উনি চলে যাবেন, তো ওনাকে হয়তো অনুষ্ঠান শেষ পর্যন্ত